আজকের ক্লাসে আমরা খুব চেনা একটা রিয়াকশন পড়ব, হুইচ ইজ কল্ড ওজোনোলিসিস। ওজোনোলিসিস তোরা এটা মোটামুটি উচ্চ মাধ্যমিকে পড়ে এসেছিস। ওজোনোলিসিস বিক্রিয়াটা উচ্চ মাধ্যমিকে মোটামুটি তোদের একটা চেনা বিক্রিয়া। তো এই রিয়াকশনটা কি হয়, একটা অ্যালকিন, এরকম একটা অ্যালকিনের স্ট্রাকচার ড্র করলাম। অ্যালকিনকে যদি ওজোন দিয়ে ট্রিট করা হয়, এই সিসি ডবল বন্ডটা ব্রেক করে। সিসি ডবল বন্ডটা ব্রেক করে আমরা কি লিখি, এই দিকে সি ডবল বন্ড ও ওই দিকে সি ডবল বন্ড। এই রকম ভাবে আমরা বিক্রিয়াটাকে লিখি মেনলি। তাহলে যদি আমরা এরকম বলি যে আর এইচ ডবল বন্ড আর ওয়ান এইচ, মানে যদি এখানে হাইড্রোজেন থাকে তাহলে ওজোনোলিসিস করলে কি পাবো, আর এইচ ডবল বন্ড ও, এদিকে পাবো ও ডবল বন্ড আর ওয়ান এইচ, তার মানে টু অ্যালডিহাইড। মানে এই হাইড্রোজেনটার জন্য এটা কি হয়ে গেল, অ্যালডিহাইড। আর যদি দুটোই এরকম অ্যালকিল সাবস্টিটিউয়েন্ট হয় তাহলে আমি কি পাবো, কিটোন। তাহলে ডিপেন্ডিং আপন দ্য স্ট্রাকচার অফ দ্য অ্যালকিন উই মে অবটেন আইদার অ্যালডিহাইড অর কিটোন অর মিক্সচার অফ অ্যালডিহাইড কিটোন আমরা পেতে পারি। মেন তাহলে কি বুঝলাম না, ডবল বন্ড ওজোনোলিসিস হয়ে গিয়ে কার্বনিল কম্পাউন্ডে ব্রেক করছে। এই মাঝখানে ডবল বন্ডটা ভাঙছে, এই দিকের একটা কার্বনিল এই দিকের একটা কার্বনিল, মানে যে কার্বনটা sp2 সেই কার্বনের সঙ্গে সি ডবল বন্ড। এই রিঅ্যাকশনের মেকানিজম কি হবে, ওজোনোলিসিসের মেকানিজম জানতে হবে। মেকানিজম হচ্ছে, দেখ, ওজোন O3 ওজোনের স্ট্রাকচারটাকে এইভাবে আমরা লিখবো, ও ও একদিকে মাইনাস একদিকে প্লাস। ওজোনকে আমরা বলবো ডাইপোলার আয়ন, মানে একদিকে প্লাস আছে একদিকে কি আছে, মাইনাস। যদি অ্যালকিনের স্ট্রাকচার এইরকমই আমরা ড্র করি, সেখানে যদি ওজোনকে এইভাবে প্লেস করাই একদিকে মাইনাস একদিকে প্লাস, তাহলে কি হয় না, লাইক ইলেকট্রোফিলিক অ্যাডিশন, এই অক্সিজেনের মাইনাসটা এখানে অ্যাটাক করলো, এই ডবল বন্ডটা খুলে গিয়ে এই অক্সিজেন প্লাসে অ্যাটাক করে দিল। তাহলে কি হলো, পাই বন্ডটা ব্রেক করে গেল, তিনটে অক্সিজেন একসাথে এই ডবল বন্ডটাতে জুড়ে গেল। ইউ আর গেটিং এ 5 membered ring like this. This structure is called mole ozonide. মোল ওজোনাইড, MOL, মোল ওজোনাইড, এরকম একটা স্ট্রাকচার পাওয়া যায়। এখন এই স্ট্রাকচারটা হাইলি আনস্টেবল, এ কি হয়, ব্রেক করে। এই ব্রেক করার তীর চিহ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, কি মানে কোন দিকে দেবো, এই ডবল বন্ডটাকে দেবো এদিকে ভাঙবো, এটাকে এর উপরে ভাঙবো। তাহলে কি হবে, এইটা হবে সি ডবল বন্ডেড ও প্লাস, ওই দিকের ফ্র্যাগমেন্টটা কি হবে, এটা হবে এইটা প্লাস এইটা মাইনাস। এইরকমই মানে দুটো ফ্র্যাগমেন্ট তৈরি হবে। এইটা কেন বলছি না, এইটা অনেকেই আমরা ভুল করি, এইভাবে ড্র করি, মানে এই তীর চিহ্নটাকে এদিকে দিয়ে ফেলি, এটা এই এটা এই, তাহলে এদিকে কি মানে কিটোন তৈরি হলো, ওই দিকের পার্টটা কি তৈরি হবে, এইটা প্লাস এইটা মাইনাস। এই স্ট্রাকচারটা হয় না, কারণ এখানে কার্বনের উপরে মাইনাস, অক্সিজেনের উপরে প্লাস, মোর ইলেকট্রোনেগেটিভ প্লাস চার্জ হবে না, অক্সিজেনটা কি পাবে, মাইনাস চার্জ। তাহলে এইভাবে কি হবে না, এটা এরকম করে ভেঙে যাবে। এইটাকে বলবো 1,3 ডাইপোলার আয়ন, কারণ 1 আর 3 রিলেটিভ পজিশনে চার্জ আছে, এটাকে বলবো 1,3 ডাইপোলার আয়ন। এই যে 1,3 ডাইপোলার আয়নটা তৈরি হলো, মানে এই কম্পাউন্ডটা ভেঙে যে দুটো ফ্র্যাগমেন্টে কনভার্ট হলো, এই দুটো ফ্র্যাগমেন্ট আবার কি করবে, নিজেদের মধ্যে বিক্রিয়া করবে। সেইটা কেমন না, এটাকে যদি ঘুরিয়ে এরকম করে লিখি, মাইনাস প্লাস, এই অক্সিজেন মাইনাসটা এই কার্বনিলে অ্যাটাক করলো, এই সিও বন্ডটা ভেঙে এই কার্বনটাতে অ্যাটাক করলো, ফলে আমরা কি পাবো, এই অক্সিজেন এই উপরের দিকে এই এরকমই আমরা পাচ্ছি।
এইরকমই একটা স্ট্রাকচার পাওয়া যায়, এইটাকে বলা হবে ওজোনাইট স্ট্রাকচার, ওজোনাইট। তাহলে প্রথমটা হবে মোলওজোনাইট আর তারপরেরটা হবে ওজোনাইট। এবার এই মলিকুলের উপরে ডাইমিথাইল সালফাইড এই ধরনের রিয়েজেন্ট এখন যদি দেওয়া হয় Me2S, এই লোন পেয়ারটা এই অক্সিজেনটাতে অ্যাটাক করলো, এই অক্সিজেনটা এইটা কিন্তু নয়, এই দুটোর মধ্যে যে কোনো একটা, এইটা নয়, এটা এদিকে অ্যাটাক করলো, এটা এই অ্যাটাক করলো, এইটা খুলে আবার সালফার অ্যাটাক করে দিল। তাহলে কি পাচ্ছি, এই দিকের ফ্র্যাগমেন্টটা হবে সি ডবল বন্ড, এই দিকের ফ্র্যাগমেন্টটা হবে সি ডবল বন্ড, এটা হবে এস ডবল বন্ড ও CH3 এইটার নাম হচ্ছে ডিএমএস ডাইমিথাইল সালফাইড, আর এইটা হবে ডিএমএসও ডাইমিথাইল সালফোক্সাইড। তাহলে এই মেকানিজমের সাহায্যে আমরা কি দেখাতে পাচ্ছি যে কিভাবে একটা অ্যালকিন ওজোনোলিসিস হয়ে 2 মোল কার্বনিল কম্পাউন্ড দিতে পারছে। মূল বক্তব্যটা কি, না রিঅ্যাকশন গোজ ভায়া মোলওজোনাইড, মোলওজোনাইড ব্রেক করে দুটো কম্পোনেন্ট দেয়, একটা কার্বনিল আর একটা 1,3 ডাইপোলার আয়ন। এই 1,3 ডাইপোলার আয়নটা এই কার্বনিলটাকে অ্যাটাক করে এরকম করে ওজোনাইড দেয়, ওজোনাইডটা ডাইমিথাইল মানে সালফাইড দিয়ে কোলাপস করে যায়, গিয়ে এরকম যে দুটো কার্বনিল কম্পাউন্ড দেয়। এখানে প্রথম যে পয়েন্টটা আমাদের মানে জানতে হবে যে রিঅ্যাকশনটা যে এই মেকানিজমের থ্রু দিয়েই যায়, এর পেছনে প্রুফ কি, হোয়াট ইজ দ্য প্রুফ। বেশ কয়েকটা প্রুফ আমাদের জানতে হবে। প্রথম প্রুফ যে রিঅ্যাকশনে যে মোলওজোনাইড তৈরি হয় তার প্রমাণ হচ্ছে যদি খুব হিন্ডার্ড অ্যালকিন নেওয়া হয়, হিন্ডার্ড অ্যালকিন মানে এটা টি বিউটাইল হাইড্রোজেন HT বিউটাইল, টি বিউটাইল মানে বুঝতে পারছি CMe এরকম করে যদি নেওয়া হয়, তার যদি মানে এরকমই একটা ট্রান্স ডাইটারসিয়ারি বিউটাইল ইথিন, এতে যদি ওজন দেওয়া হয় তাহলে দেখা গেছে এরকমই ওজোনাইট HTBU এই OO এইরকমই ওজোনাইট হ্যাভ বিন আইসোলেটেড at low temperature, লো টেম্পারেচারে এরকমই এই মলিকুলের ওজোনাইডকে এই মলিকুলের মোল ওজোনাইডকে আইসোলেট করা গেছে। কেন না, এটা স্টেরিক্যালি হিন্ডার্ড অ্যালকিন, দুটো বড় বাল্কি গ্রুপ আছে, ফলে এটা সহজেই কোলাপস করে গিয়ে পরের স্টেপে যেতে পারে না, তার ফলে এই রকমই একটা স্ট্রাকচারকে লো টেম্পারেচারে আইসোলেট করা গেছে। তাহলে এই রকমই মোলওজোনাইডের স্ট্রাকচার যদি আইসোলেট করা যায়, তার মানে এখান থেকে বলা যায় যে কোনো ওজোনোলিসিস নিশ্চয়ই এই রকম ভাবে এই মানে 3টে অক্সিজেন একসাথে জুড়ে গিয়ে মোলওজোনাইডের থ্রু দিয়েই যায়। বেশ, এটা 1 নম্বর প্রুফ। 2 নম্বর প্রুফ, রিঅ্যাকশনটা যে এইভাবে মানে মোলওজোনাইড যে কোলাপস করে প্রথমে একটা কার্বনিল আর একটা যে 1,3 ডাইপোলার আয়ন দেয়, তার প্রমাণ কি? তার প্রমাণগুলো এইরকমই দেখ, মনে কর আমরা এরকম বিউটুইন সিস বা ট্রান্স যা খুশি বিউটুইনের ওজোনোলিসিস করছি, মানে ওজোনোলিসিস বলা ভুল, শুধু O3 দিচ্ছি ইন প্রেজেন্স অফ অ্যানাদার কার্বনিল। খুব ইম্পর্টেন্ট জিনিস। কি কোশ্চেনটা, না একটা অ্যালকিন বিউট2 নিলাম, তাতে ওজন দিলাম ইন প্রেজেন্স অফ অ্যানাদার কার্বনিল, সেই কার্বনিলটা কে এখানে, না হুইচ ইজ বেঞ্জালডিহাইড। তাহলে বিউটুইন প্রথমে এই রকমই করে আমাদেরকে দেবে মোলওজোনাইড, সেটা এবারে ব্রেক করলে এই কার্বনিল আর এই রকমই 1,3 ডাইপোলার আয়ন O-C+। এবারে চিন্তা করে দেখ, এই দুটো যে তৈরি হয়েছে এর সঙ্গে রিঅ্যাকশন মিডিয়ামে কে আছে, বেঞ্জালডিহাইডও আছে। তাহলে কোশ্চেনটা হচ্ছে এই 1,3 ডাইপোলার আয়নটা এবারে অ্যাসিটালডিহাইডের সঙ্গে রিঅ্যাকশন করবে,
তার মানে অ্যাসিটালডিহাইডের সাথে রিঅ্যাকশনটা এইভাবে আমরা ড্র করব, HOO মাইনাস প্লাস এই অ্যাটাক করলো, এই অ্যাটাক করলো, আমরা এই ধরনের ওজোনাইড পাবো, এই 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 ওজোনাইড পাবো। এর সঙ্গে আরো এক ধরনের ওজোনাইড পাবো, কি সেটা না, এই যে বেঞ্জালডিহাইড আছে ও তো একটা কার্বনিল, তাহলে এই 1,3 ডাইপোলার আয়নটা যদি এই কার্বনিলে অ্যাটাক করতে পারে, তাহলে এই 1,3 ডাইপোলার আয়নটা এই কার্বনিলেও অ্যাটাক করতে পারে। তাহলে এ যদি বেঞ্জালডিহাইডে অ্যাটাক করে, তাহলে আমরা কিন্তু আরো এক ধরনের মোলোজোনাইড পাবো, এই অ্যাটাক করলো, এই অ্যাটাক করলো, তাহলে PH H এই CH3H এই OO। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে প্রায়ই দেয়, যে বললো যে এইরকম একটা অ্যালকিনকে সাথে ওজন দেওয়া হলো, দিয়ে অন্য একটা কার্বনিলের নাম বলে দিল, যদি এই ধরনের কার্বনিল এক্সটার্নালি যোগ করা হয় তাহলে হাউ মেনি ওজোনাইডস ইউ ক্যান অবটেন। তাহলে এই রিঅ্যাকশনটাও কি প্রুভ করে, যে নিশ্চয়ই এখানে এরকম করে এই মোনোজোনাইডটা ফ্র্যাগমেন্ট করে বলেই এই রিঅ্যাকশনটা সম্ভব, এরকম করে হচ্ছে। আরো একটা প্রুফ দেখ, যে আমরা যদি বলি যে এই ধরনের বিক্রিয়ার মানে ওজনের সঙ্গে মানে ডিউরিং ওজোনোলিসিস আমরা যদি একটা কোনো পোলার সলভেন্ট দেই, লাইক সে ফর মিথানল, during ozonolysis of an alkene we are adding some other polar solvent externally, তাহলে কি হবে না, এই পোলার সলভেন্টটা এই যে 1,3 ডাইপোলার আয়নটা তৈরি হলো ওকে স্টেবিলাইজড করবে, মানে এই 1,3 ডাইপোলার আয়ন এই CH3OH কি মানে কিভাবে স্টেবিলাইজ করবে, O মাইনাসটা নিয়ে নিবে এখান থেকে প্রোটনকে, OMe মাইনাসটা এখানে জুড়ে যাবে, সো ইউ উইল গেটিং দিস টাইপ অফ কম্পাউন্ড। এই ধরনের কম্পাউন্ডকে আইসোলেট করা গেছে, মানে যে কোনো অ্যালকোহল দিলে এইরকমই টাইপের কম্পাউন্ড তৈরি হবে। সো অল দিস এক্সপেরিমেন্টস প্রুভস দ্য রিঅ্যাকশন মেকানিজম অফ ওজোনোলিসিস, ওজোনোলিসিসের মেকানিজমকে প্রুভ করে। বেশ, এইটা একটা কোশ্চেন, এইটা একটা পার্ট গেল। আর একটা ইন্টারেস্টিং পার্ট দেখ, এইরকম কোশ্চেনও দেয় পরীক্ষাতে প্রায়, যে এরকমই ডিফারেন্টলি টেট্রা সাবস্টিটিউটেড অ্যালকিন R1 R2 R3 R4 দিয়ে দিল, টেট্রা সাবস্টিটিউটেড অ্যালকিন ডিফারেন্টলি, বললো একে যদি ওজন দিয়ে ট্রিট করা হয়, হাউ মেনি ওজোনাইডস ইউ ক্যান অবটেন, মানে মোট কতগুলো ওজোনাইডস হতে পারে, হাউ মেনি পসিবল, অল পসিবল ওয়েতে কতগুলো ওজোনাইডস হতে পারে। হিন্টস আমি দিয়ে দিচ্ছি, তোরা বাড়িতে করে পাঠাবি, কি সেটা না, এইটা প্রথমে কি হবে, ওজন দিলে R3 R4 এই 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 এরকমই করে মোল ওজোনাইড তৈরি হবে। এই মোল ওজোনাইডটা যখন আনসিমেট্রিক্যাল তখন এ দুপাশ থেকে ভাঙতে পারে, মানে R1 R2 পাশে যদি কার্বনিল হয় তাহলে R3 R4 এর পাশে হবে 1,3 ডাইপোলার আয়ন, উল্টোটা ভাব, যদি এ পাশে 1,3 ডাইপোলার আয়নটা তৈরি হয় তাহলে ও পাশে তৈরি কিন্তু হবে কি কার্বনিল R3 R4, এই রকমই। এবারে কি করবি না, পারমুটেশন কম্বিনেশন 1 2 3 4, এই কার্বনিলের সাথে এই 1,3 ডাইপোলার আয়নটাকে জুড়বি, জুড়লে একটা ওজোনাইড পাবি, এই কার্বনিলের সাথে এই 1,3 ডাইপোলার আয়নটাকে মানে জুড়বি, কি হবে, এই কার্বনিলের সাথে এই 1,3 ডাইপোলার আয়ন, এই কার্বনিলের সাথে এই 1,3 ডাইপোলার আয়ন জুড়লি। তাহলে আমরা এবারে কি দেখেছি না, জেনারেল স্ট্রাকচার অফ এনি ওজোনাইড, মানে ওজোনাইডের স্ট্রাকচারগুলো এরকমই হয়,
এখানে কে থাকে না সাবস্টিটিউয়েন্ট গুলো এখানে থাকে। তাহলে এটা একটা সাইক্লিক কম্পাউন্ড, 5 মেম্বার রিং, সাবস্টিটিউয়েন্ট R1 R2 মনে কর R3 R4, ডিপেন্ডিং আপন সাইজ অফ R1 R2 R3 R4 এখানে সিস ট্রান্স আইসোমারিজম হতে পারে অবশ্যই, বা ইজেড আইসোমারিজম হতে পারে। এরপরে কি সম্ভব না, এরপরে আরো পসিবিলিটি আছে সিস ট্রান্স আইসোমারিজম ছেড়ে এই যে মলিকুলগুলোতে কোনো সিমেট্রি নেই দে কুড বি অপটিক্যালি অ্যাক্টিভ, কারণ এগুলো কি সেন্টার, কাইরাল সেন্টার হয়ে যাচ্ছে। ফলে সব কিছু মিলিয়ে মানে ঝুলিয়ে তোরা এই প্রবলেমটা করবি। খাতাতে পিডিএফে একটু ভুল করা আছে, তোরা এটা ঠিক করে করবি, করে পাঠাবি যে মোট কটা পসিবল ওজোনাইড হতে পারে, অল পসিবল স্টিরিওআইসোমার, সেটা জিওমেট্রিক্যাল আইসোমার ইনক্লুডিং অপটিক্যাল আইসোমার, মানে সিস ট্রান্স প্লাস যে যেটাতে এনানসিওমার সবকিছু মিলিয়ে তৈরি করবি। আচ্ছা, এই একটা পার্ট গেল ওজোনোলাইসিসের। এবারে এই ওজোনোলাইসিস সংক্রান্ত যে কিছু ছোট ছোট প্রবলেমের কথা বলি, যেগুলো দেয় প্রায়শই পরীক্ষাতে দেয়। কি সেটা? খুব একটা ইন্টারেস্টিং প্রবলেম দেয়, যে বলে যে একটা অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকিন তার মলিকুলার ফর্মুলা হচ্ছে এইটা, সরি C7H14 হবে, অ্যালকিন বললাম যেহেতু, একটা অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকিন যার মলিকুলার ফর্মুলা C7H14, তাকে ওজোনোলাইসিস করলে একটা ফ্র্যাগমেন্ট মানে যারা যারা তৈরি হয় 1 মোল অ্যাসিটালডিহাইড তৈরি হয়, আরো অন্য কিছু হয়, কিন্তু একটা মলিকুলকে অ্যাসিটালডিহাইড। তাহলে এই অ্যালকিনটাকে আইডেন্টিফাই করো, তো এই রকমই প্রবলেম দেয়। তো এই রকমই প্রবলেম যদি দেয় মানে তোকে প্রবলেম এরকম করে ঘুরিয়ে দিতে পারে যে তোকে কোনো অ্যালকিনের ওজোনোলাইসিস করার পরে কি মলিকুল পাওয়া যায় তার স্ট্রাকচার যে তোকে দিতে পারে, তোকে সেখান থেকে বলতে পারে যে অ্যালকিনের কি স্ট্রাকচার। মানে ধর একটু যদি আরেকটু অন্য কথা বলি, তোকে বললো যে একটা অ্যালকিনকে ওজোনোলাইসিস করলে অ্যাসিটোন আর অ্যাসিটালডিহাইড পাওয়া গেল, তাহলে অ্যালকিনটা কি? তাহলে এই প্রশ্নের উত্তর তোরা উচ্চ মাধ্যমিকে যে মানে করেছিস খুবই সহজ, যে এরকম করে দুটো কার্বন লিখে মুখামুখি লিখবি, লিখে কি করবি এই অক্সিজেনগুলোকে বের করে দিবি, সিসি ডবল বন্ডটাকে জাস্ট জুড়ে দিবি, তাহলে এই CH এরকম করে আমরা অ্যালকিনের স্ট্রাকচারগুলোকে বের করি। তাহলে এই রকম যদি আমাদের মেথডটা হয়, আর এখানে যদি আমাদের এই প্রবলেমটা দেয়, তাহলে অ্যাসিটালডিহাইডকে একদিকে লিখি C ডবল বন্ড O, তার মানে অ্যালকিনের স্ট্রাকচারটা কিরকমই হবে, এই ডবল বন্ড C এরকমই হবে। এরপরে দেখ মোট 7টা কার্বন আছে, তাহলে এপাশের পার্টটাতে যদি এরকমই লিখি, এদিকে একটা C এদিকে একটা C, মানে যদি করি আমরা, তাহলে এই একটা কার্বন দুটো কার্বন 3 4 5টা কার্বন হলো, আর কটা বাকি রইল, আর দুটো। তাহলে আর দুটো কার্বনকে আমরা কি দিতে পারি, এখানে একটা দিতে পারি, এখানে একটা দিতে পারি। যদি দেই তাহলে এটা কি হবে CH3 CH2 CH2 CH3। এই অ্যালকিনটা মানে কোনোভাবেই অপটিক্যালি অ্যাক্টিভ নয়, তাহলে এই স্ট্রাকচারটা হবে না। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা এরকমই করতে পারি, এখানে CC একই কার্বনে যে আর দুটো C দিই, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে কিরকম হবে স্ট্রাকচারটা, এই এরকম করলেও এই অ্যালকিনটা কোনোভাবেই অপটিক্যালি অ্যাক্টিভ হচ্ছে না, মানে এখানে কোনো কাইরাল সেন্টার নেই। তাহলে কি করতে হবে, তাহলে এখানে হাইড্রোজেন দিই, এখানে C দিই, তাহলে 1 2 3 4, আর বাকি কটা থাকলো 3টে,
তাহলে এই সেন্টারটাকে যদি কাইরাল করতে হয় তাহলে একটা হাইড্রোজেন, একটা মিথাইল আর একটা ইথাইল, তাহলে 1 2 3 4 5 6 7 এই আমাদের অ্যালকিনটা হয়ে গেল। তার মানে কি দাঁড়ালো, CH3H ডবল বন্ড, এই H C এই ET এই CH3H, এই অ্যালকিনটা এই সেন্টারটা মানে কাইরাল, এই জন্য এই মলিকুলটা কি হবে, উইল বিকেম অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষাতে দেয়। আচ্ছা, নেক্সট যদি আমরা আর একটা আদ্রা এক্সাম্পলের কথা বলি, যে দেখ বললো যে একটা অ্যালকিনকে ওজোনোলিসিস করলে শুধুমাত্র এই মলিকুলটা পাওয়া যায়, 5 কার্বন, দুটো টার্মিনালে কি এই দুটো অ্যালডিহাইড, এই ধরনের যদি স্ট্রাকচার দিয়ে দে তখন আমাকে মানে ভাবতে হবে অ্যালকিনটা কি, ইট শুড বি সাইক্লিক অ্যালকিন, মানে এইটাকে লিখবি CHO, এই দিকে লিখবি ডবল বন্ড CHO, এই CH2 এই CH2 এই CH2, এই একই নিয়মে এই দুটো অক্সিজেনকে কেটে বের করে দে, তাহলে তোর কি থাকছে, দিস মাস্ট বি a 5-member ring with a double bond. This is nothing but cyclopentene. তাহলে এই ধরনের প্রবলেম কিন্তু দেয়, এটা একটু খেয়াল রাখবে। তাহলে এইটা গেল গিয়ে যে মোটামুটি আমাদের ওজোনোলিসিস মানে সম্বন্ধে আইডিয়া। আজকের ক্লাসে দেখ আর একটা ছোট্ট জিনিস নিয়ে একটু কথা বলবো, সেইটা হচ্ছে গিয়ে যে অ্যালিন এই মলিকুলের একটা আদ্রা রিঅ্যাকশন সম্বন্ধে একটু বলবো। অ্যালিন মলিকুল মানে কিউমুলেটিভ ডবল বন্ড। অ্যালিন মলিকুলের জিওমেট্রি আমরা পড়েছি, এই কার্বনটা sp, এইটা sp2, এটাও হচ্ছে sp2। এই একটা বিখ্যাত প্রবলেম দেয় পরীক্ষায় যে অ্যালিনে যদি অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার অ্যাড করা হয় তাহলে কি হবে, এতে যদি অ্যাসিড ক্যাটালাইজড জল যোগ করা হয় তাহলে কি হবে। মেন কোশ্চেন কিটা না, যে কোনো একদিকের পাই বন্ডে জল জুড়বে, মানে একদিকে H একদিকে OH, আমরা যেভাবে পড়ে এসেছি। এখন কোশ্চেনটা হচ্ছে কোন দিকে জুড়বে, মানে H এদিকে OH ওদিকে না OH এদিকে H এদিকে, সেটাই হচ্ছে কি কোশ্চেন। তো সেই কোশ্চেনটার অ্যান্সার কোথায় লুকিয়ে আছে না রিঅ্যাকশনের মেকানিজমের উপরে। রিঅ্যাকশনের যদি আমরা একটু মেকানিজম করি তাহলে প্রথমে আমরা কি জানি যে অ্যাসিড ক্যাটালাইজ জল যদি যোগ করি আমরা প্রথম স্টেপে কি করি না আমরা প্রোটনেশন করি। তাহলে এইখানে দেখ এই মলিকুলে অ্যালিনে আমরা যদি প্রোটনেশন করি তাহলে ধর এই ডবল বন্ডটাকে যদি আমরা ব্রেক করি তাহলে এই রকমই হতে পারে, CH2 এখানে H জুড়লে এইটা প্লাস, আর যদি CH2 ডবল বন্ড C যদি এখানে জুড়ে H তাহলে এইটা প্লাস। এই দুটো কার্বোক্যাটায়ন হয় এটা বা এটা। এখন আপাত দৃষ্টিতে সবাই আমরা জানি সেম ওয়ানে আমরা যখন কার্বোক্যাটায়নের স্টেবিলিটি পড়েছিলাম তখন আমরা কি পড়েছিলাম যে এইটা হচ্ছে অ্যালাইলিক কার্বোক্যাটায়ন, এইটা কি ভিনাইলিক কার্বোক্যাটায়ন। আমরা সেখানে পড়েছি যে অ্যালাইলিক কার্বোক্যাটায়ন আর হাইলি স্টেবল ডিউ টু রেজোনেন্স অফ দ্য অ্যাডজাসেন্ট পাই বন্ড, কিন্তু এর কোনো স্টেবিলিটি নেই কারণ এই প্লাস চার্জটা যে পি অরবিটালে আছে ডবল বন্ডের সাথে পারপেন্ডিকুলারে আছে। ফলে আমরা আশা করতে পারি যে এই কার্বোক্যাটায়নটাই তৈরি হবে, এখানে যদি জল জুড়ে যায় তাহলে এই রকমই একটা অ্যালকোহল আমরা পেতে পারি, কিন্তু এইটা হয় না, এই রিঅ্যাকশনটা হয় না। তার কি কারণ না এই কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল, কিন্তু এই সাবস্ট্রেট থেকে কিভাবে এই কার্বোক্যাটায়ন গুলো তৈরি হচ্ছে
তার ট্রানজিশন স্টেটটা আমাদের একটু দেখতে হবে। সেইটা দেখার আগে এর একটু অরবিটাল পিকচারটা আবার একটু খেয়াল করতে হবে যে দেখ এই সি এই সি এই সি এর অরবিটাল পিকচারটা এরকমই ছিল যে এইটা যদি পি ওয়াই হয় তাহলে এ পাশেরটা ছিল কোন দিকে না পিজেড মানে এইটা ছিল পিজেড, এটা পিজেড। এই আমাদের অরবিটাল পিকচার ছিল কার? ফর দা অ্যালিন মলিকুল। এবারে চিন্তা কর ট্রানজিশন স্টেটে প্রোটন যদি মাঝের কার্বনটাতে জুড়তে চায় তাহলে কি হবে না এই সিসি এইটা পিওয়াই কিন্তু আছে, চিন্তা কর এটা পিওয়াই এটা পিওয়াই, এখানে যদি প্রোটনটা জুড়তে চায় তাহলে এইখানে প্লাস চার্জটা ডেভেলপ করছে কোথায়? প্লাস চার্জটা ডেভেলপ করছে পিজেড। এটা অ্যালাইলিক পজিশন ঠিকই, কিন্তু প্লাস চার্জটা ডেভেলপ করছে কোথায়? পিজেড অরবিটালে, which is not aligned or parallel with the py। ফলে নরমাল অ্যালাইলিক কার্বোক্যাটায়নে যেভাবে রেজোনেন্স অ্যাডজাসেন্ট পজিটিভ চার্জকে স্টেবিলিটি দেয়, এখানে কিন্তু সেই কেসটা হচ্ছে না, কারণ এর জিওমেট্রি বলছে প্লাস চার্জটা ডেভেলপ করছে পিজেড আর এ পাশে ডবল বন্ডটা কোথায় আছে? পিওয়াই। ফলে এর রেজোনেন্সটা এর উপরে আসছে না, ফলে অ্যালাইলিক কার্বোক্যাটায়নটা স্টেবিলিটি পাচ্ছে না। তখন এই মলিকুলের ক্ষেত্রে এই কার্বোক্যাটায়নগুলোকে ভিনাইলিক বা অ্যালাইলিক না বলে আমরা সিম্পলি এইভাবে কনসিডার করব এটা 1 ডিগ্রি এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তার উপরে বেস করে আমরা বলবো এখন কে বেশি স্টেবল না 1 ডিগ্রি আর 2 ডিগ্রির মধ্যে 2 ডিগ্রিটা বেশি স্টেবল। ফলে এটাই তৈরি হবে, জল এখানে অ্যাটাক করবে, এখানে OH এই CH3 এইরকমই একটা মলিকুল তৈরি হবে। এবারে দেখ এই মলিকুল তৈরি হওয়া মানে কি? এটা ইনল, এটা সহজেই টটোমারাইজেশন করবে, করলে কি দেবে? আমরা এই পেয়ে গেলাম কিটোন বা অ্যাসিটোন মলিকুল পেয়ে গেলাম। তাহলে এই রকমই প্রবলেম কিন্তু পরীক্ষাতে খুবই দেয় যে অ্যালিন একে অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার অ্যাডিশন করলে কি হবে, এই ধরনের একটা কম্পাউন্ড তৈরি হবে। তাহলে এই পর্যন্তই আজকে ভিডিওটা থাকলো।